হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি চিকেন চপ বানাচ্ছি। তুমি কীভাবে বানাই তোমরা দেখে থাকো। প্রথমে দেখো আমি কড়ার মধ্যে সর্ষের তেল, সাদা তেল নিয়ে নিলাম, দিয়ে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম একটু বড় বড় করে, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে জাস্ট একটু হালকা ফ্রাই করে নেবো, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার দেখো এর মধ্যে রসুন আর আদা পেস্ট করা ছিল সেটাও দিয়ে দিলাম। 1 ইঞ্চি আদা, 2টো রসুন পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দেখো আমি বোনলেস একদম চিকেন, হাড় ছাড়া, সেটা একদম কিউব কিউব করে কেটে রেখেছিলাম, ছোটো ছোটো করে পিস করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু পরিমাণে দিলাম। আর 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। দেখো সামান্য মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো। অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চিকেন থেকে দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু জল ছাড়ছে। অল্প একটু পরিমাণে কাশ্মীরি গোল লঙ্কাও দিয়ে দিলাম জাস্ট রঙের জন্য। দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই চিকেনটা কিন্তু আমি একটুও জল দেবো না, ভাপে ভাপে রান্না করব। তো দেখো সামান্য পরিমাণে অল্প একটু ধনেপাতা কুচি এখন দিয়ে দিলাম, পরে আবার একটু দেবো। কিছু কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ঝালের জন্য। তোমরা এর থেকে কম ঝাল খেলে দেবে, বেশি ঝাল খেলে দেবে। এবার দেখো ঢাকা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেবো, কারণ এতে আমি যেহেতু জল দেবো না, আর মাংস যেহেতু আমার আগে থেকে ম্যারিনেট করা ছিল না, তাই আমি ঢাকা দিয়ে মাংসটাকে মজিয়ে নেবো। তো দেখো হাফ লেবু চিপেও দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিলাম। আবার আমি ভালো করে নেড়ে নেবো। অল্প একটু পরিমাণে টমেটো কেচাপও দিয়ে দিলাম, এর টেস্টটা খুব সুন্দর আসে। এবার দেখো আমি 2টো আলু সেদ্ধ করে একদম ম্যাশ করে নিয়েছিলাম হাতের সাহায্যে, সেই ম্যাশ করা আলুটাও দিয়ে দিলাম। এরকমভাবে কিন্তু আগে থেকে হাতের মধ্যে ম্যাশ করে নিতে হবে, নাহলে কিন্তু ডালা ডালা থাকবে। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু বিস্কুটের গুঁড়ো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এতে বাইন্ডনেসটা খুব সুন্দর আসে, তাই অল্প একটু বিস্কুটের গুঁড়ো দিয়েছিলাম। তোমরা চাইলে পাউরুটির গুঁড়োও দিতে পারো। তো দেখো সব কিছুকে একসাথে ভালো করে মেশানো হয়ে গেছে। অল্প একটু ধনেপাতা দিয়ে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখতেই পাচ্ছ কড়া থেকে মশলার পুরটা কিন্তু উঠে আসছে, তার মানে পুর কিন্তু একদম রেডি। তো দেখো এদিকে একটা বাটির মধ্যে অল্প একটু নুন, গোলমরিচের গুঁড়ো আর একটু ময়দা একটা বাটির মধ্যে একটু হালকা হালকা জল দিয়ে গুলে রেখেছিলাম। খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলা না। এতে কিন্তু আমি ডিম দিইনি, জাস্ট শুধু ময়দা, গোলমরিচের গুঁড়ো আর একটু সামান্য নুন ছিল। দেখো পুরোটা একটু ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি একে একে চপের আকারে গড়িয়ে নেবো। এদিকে দেখো বিস্কুটের গুঁড়ো কিন্তু আমি নিইনি, ব্রেড ক্রাম্বস নিয়েছি। তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো নিতে পারো। তো দেখো হাতের মধ্যে আমি একটা এই শেপটা দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা গোলও করতে পারো, চাপটাও করতে পারো, যে যেরকম শেপে করবে করে নেবে। তো দেখো আমি এরকম শেপে বানিয়ে নিয়ে ময়দার মধ্যে কোট করে নিয়ে, বিস্কুটের গুঁড়ো দিচ্ছি না কিন্তু রুটির গুঁড়ো দিয়ে এরকম ব্রেড ক্রাম্বসে আমি জাস্ট করে নেবো। তো দেখো সবগুলো একসঙ্গে ভালো করে হয়ে গেছে। এবার এদিকে আমি একটা কড়াতে একটু তেল বসিয়ে দেবো। তো দেখো তেল আমার গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা জাস্ট উষ্ণ গরম হবে, আমি একে একে করে চপগুলো দিয়ে দেবো। দেখো এরকম ছাড়া ছাড়া করে দিতে হবে, কিন্তু গায়ে 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 দিলে হবে না, তাহলে ভেঙে যেতে পারে, তাই এইভাবে ছাড়া ছাড়া দেবে। তো দেখো এপাট ওপাট দুপাট ভাজা হয়ে গেছে মুচমুচে করে। এবার আমি তুলে নিচ্ছি। তো তোমাদের এবার সার্ভ করে দেখাচ্ছি। তো আমার রেসিপি কেমন লাগলো, ভালো একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে পছন্দ করে গ্রুপের সাথে প্লিজ দয়া করে লিঙ্কটা শেয়ার করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্টে অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষা সবসময় থাকি। তো দেখো গরম গরম চা, কফি, সন্ধেবেলা জাস্ট এটা থাকলে জমে যাবে। তো একবার হলেও ট্রাই করো, আর একটা কমেন্টে জানিও। আর এটা যতটা বাইরেটা যতটা ক্রিস্পি, ভেতরটা ততটা নরম, খুবই সুস্বাদু। একবার হলেও করো, আমাকে কমেন্টে জানিও। তো থ্যাংক ইউ সো মাচ।